আগামী রবিবার তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী। সন্ধ্যে ৬টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর এরই মধ্যে যেটা জানা যাচ্ছে, এনডিএ জোট সঙ্গে টিডিপির শর্ত মানল বিজেপি। চন্দ্রবাবু নাইডুর একজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রীর দাবি মানল বিজেপি সূত্রের এমনই খবর। আগামী রবিবার সন্ধ্যে ৬টায় শপথ গ্রহণ অনুষ্ঠান, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী, এমনই সূত্র মারফত খবর। কথা বলবো দীপক ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দীপক, যেহেতু সরকার গঠনের জন্য টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু তিনি একাধিক শর্ত বা দাবি দাওয়া রেখেছিলেন বিজেপির সামনে, সেটা মন্ত্রিত্ব হোক কিংবা আর্থিক প্যাকেজ, সেই সমস্ত দাবি দাওয়াই তাহলে মেনে নিচ্ছে বিজেপি। কি খবর এখনো পর্যন্ত সূত্র মারফত? এটা আমরা বলছিলাম গতকাল থেকেই যে আর্থিক প্যাকেজ, চন্দ্রবাবু নাইডু বিষয়ে একটা জিনিস ভালো বোঝেন, সেটা হচ্ছে আর্থিক প্যাকেজ। সেই আর্থিক প্যাকেজ দিতে হবে অন্ধ্রপ্রদেশের জন্য, অন্ধ্রপ্রদেশের উন্নয়নের জন্য। সেই শর্ত তিনি গতকালকেই রেখেছিলেন। সেই শর্তে সম্মতি হয়েছে বিজেপি এবং একটা কত হাজার কোটি টাকার সেই প্যাকেজ দেওয়া হবে সেটা এখনো নিশ্চিত নয়। তবে সেই সঙ্গে একজন ক্যাবিনেট মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী, এই দুটো দায়িত্ব টিডিপিকে দেওয়া হচ্ছে মোটামুটি স্থির। টিডিপিও প্রাথমিকভাবে এই শর্তে রাজি হয়েছে, সম্মত হয়েছে সেই সব রাজ্যে। এবং যেটা জানা যাচ্ছে যে স্পিকার পদ নিয়ে আলোচনা এখনো চলছে। স্পিকার পদ কাকে দেওয়া হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি। যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যে এই ব্যাপারটি পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আগে ক্যাবিনেটের প্রশ্নগুলির মীমাংসা হোক, তারপরে স্পিকার পদের সিদ্ধান্ত নেওয়া হবে। স্পিকার পদের জন্য চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি যেমন দাবিদার রয়েছেন, তেমনি দাবিদার রয়েছেন জেডিইউ, দাবিদার রয়েছেন বিজেপি নিজে চাইছে স্পিকার পদ নিজের হাতে রাখার জন্য। সুতরাং এই নিয়ে একটা টানাপোড়েন আছে, সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে একটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, সেটা হচ্ছে এর আগেও চন্দ্রবাবু নাইডু প্যাকেজের বিনিময়ে, আর্থিক প্যাকেজের বিনিময়ে সরকারকে সমর্থন করার যে কৌশল, সে কৌশল তিনি প্রথম দেখিয়েছিলেন, তিনি উদ্ভাবক বলা ছিলেন। আবার এই সরকারের সামনে কৌশল ডাকলেন, সেটাই বলতে পারো সম্মতি দিল বিজেপি। এবং সেই সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রীর পদ দিয়ে আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়েছে এবং সেটা মেনেও নিয়েছেন আপাতত। সুতরাং বলতে পারো যে দুই বড় দল, নীতিশ কুমারের দল আর চন্দ্রবাবু নাইডুর দলের মধ্যে নীতিশ কুমারকে এখন মানিয়ে নেওয়া গেল। এখনো কিন্তু নীতিশ কুমারের দলের সঙ্গে বিজেপির আলোচনা চলছে। ধন্যবাদ দীপক। আগামীকাল এনডিএ নির্বাচিত সাংসদদের বৈঠক সংসদের সেন্ট্রাল হলে। নর্থ ব্লকে এবং সাউথ ব্লকের দপ্তরগুলি শরিকদের ছাড়তে নারাজ বিজেপি, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ভোটের ফলাফল বেরোনোর পরেই পদত্যাগ করে এখন কেয়ারটেকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল এনডিএ দলগুলোর নির্বাচিত সাংসদদের বৈঠক ডাকা হয়েছে সংসদের সেন্ট্রাল হলে। সেখানেই যেটা শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদীকেই তারা সংসদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করবেন। তারপরই সমস্ত সাংসদের সই নিয়ে, অর্থাৎ এনডিএ শিবিরে যত সাংসদ রয়েছে তাদের স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গঠনের দাবি করবেন তারা। এই সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দপ্তর, পিএমও অফিস রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে সাউথ ব্লকে প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক। পাশাপাশি এই যে বিল্ডিংটা আমরা দেখালাম, সেই বিল্ডিংটার প্রতিরূপ নর্থ ব্লক, তার উল্টো দিকে মুখোমুখি নর্থ ব্লকে দুটো মন্ত্রক রয়েছে যা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো মন্ত্রক। একটা হচ্ছে স্বরাষ্ট্র অর্থাৎ হোম অ্যাফেয়ার্স, আরেকটা হচ্ছে অর্থ মন্ত্রক। অর্থাৎ এখানে রয়েছে স্বরাষ্ট্র এবং অর্থ মন্ত্রক, এপারে রয়েছে প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রক। তার সঙ্গে সাউথ ব্লকের লাগোয়া রয়েছে পিএমও, ঠিক গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে রাষ্ট্রপতি ভবন। এই চত্বরটা সরকারের মূল চার স্তম্ভ, মূল চার মন্ত্রক যেন বিজেপির হাতে থাকে, সে ব্যাপারে শীর্ষ নেতৃত্ব তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিজেপি নেতৃত্ব মনে করছেন দর কষাকষি কোনো অবস্থাতেই তিক্ততায় পর্যবসিত হবে না, সবকিছু মসৃণভাবেই হবে। অন্যদিকে এনডিএ শিবিরের উল্টো দিকে যে ইন্ডিয়া শিবিরের তৎপরতা চলছিল, তারাও স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকার গঠনের জন্য এই মুহূর্তে হুড়োহুড়ি করতে প্রস্তুত নয় তারা। ক্যামেরা এডিটর সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।